বিসমিল্লাহির রহমানির রহিম। সিকিউ সলভিং আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি কোনিক্স থেকে যশোর বোর্ড 2023 সালে কোশ্চেনটা সলভ করাবো। দেখো আমি কোনিক্স থেকে এর আগে মোটামুটি সবগুলো বোর্ডেরই সলভ করে দেওয়ার ট্রাই করছি। এখানে দেখলাম যে যশোর বোর্ড 2023 সালে কোশ্চেনটা স্কিপ হয়ে গিয়েছে। এটা আজকে আমি সলভ করব। দেখো এখানে বলছে এফ অফ এক্স ওয়াই সমান একটা তোমার সমীকরণ দেওয়া আছে এবং জি অফ এক্স ওয়াই সমান একটা সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, বলছে ক নম্বরে এত পরাবৃত্তটির অক্ষরেখা সমীকরণ নির্ণয় করো। অক্ষরেখা সমীকরণ নির্ণয় করো। চলো করে ফেলি। অক্ষরেখা সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, কি আগে তুমি লিখে ফেলো এক্স স্কোয়ার মাইনাস 4y মাইনাস 2 সমান হচ্ছে 0। এটার অক্ষরেখা সমীকরণ বের করতে হবে। আচ্ছা, অক্ষরেখা তো পরে, আগে তোমাকে জানতে হবে আসলে এটা কিসের সমীকরণ, তাই না? এটা কিসের সমীকরণ, এটা কিভাবে বুঝবা? দেখবা এটা হচ্ছে একটার উপর স্কোয়ার আছে না, দেখবা যে এক্স স্কোয়ারের উপর স্কোয়ার আছে, আর কোনো স্কোয়ার নাই, তার মানে কি এক্স স্কোয়ার সমান 4ay। ঠিক আছে, যদি এখানে ওয়াই স্কোয়ার থাকতো তাহলে ওয়াই স্কোয়ার সমান হইতো 4ax। তাহলে এটা কিসের সমীকরণ বলো তো? এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। তাহলে বুঝতেই পারতেছো আমাদের যেহেতু একটার উপর স্কোয়ার আছে, তাহলে আমাদের এই সমীকরণটা ম্যাচ করবে, তাই না? এই সমীকরণটা আমরা এখানে বানানোর ট্রাই করব। বুঝতে পারছো এই সমীকরণটা? তাহলে চলো করে ফেলি। তাহলে এটার ক্ষেত্রে দেখো এক্স স্কোয়ারটা সামনে থাকবে, এক্স স্কোয়ার এক পাশে থাকে, বাকিগুলো সবগুলো অন্য পাশে পার করে দিতে হয়, তাই না? শুধু এক্স স্কোয়ারটা রেখে দিব, আর বাকিগুলো সবগুলো এই পাশে পার করে দিলে হবে 4y, এটা হবে +2। বুঝতে পারতেছো? 4y + 2। ওকে, এখন দেখো, এখন আমাকে এটার মধ্যে বানাইতে গেলে দেখো আমাদের ওয়াইয়ের সাথে কাউকে রাখা যাবে না। তোমার এখানে দেখো ওয়াইয়ের সাথে 4 আকারে কিছু একটা আছে, তুমি ওয়াইয়ের সাথে কাউকে রাখবা না। তাহলে এখানে এক্স স্কোয়ার থাকুক, এই পার্ট থেকে ওয়াইয়ের সাথে কাউকে তুমি রাখবা না। তাহলে দেখো তো এই দুইটা পার্ট থেকে কি কমন নিবা বলো তো? এই দুইটা পার্ট থেকে যেহেতু আমি ওয়াইয়ের সাথে কাউকে রাখতে চাচ্ছি না, তাহলে আমি 4 কমন নিয়ে ফেলবো। ওয়াইয়ের সাথে 4 আছে, 4 কমন নিয়ে ফেলবো। তাহলে থাকলো কি 4, এখানে থাকলো ওয়াই, তো 4 যদি কমন নিয়ে ফেলো থাকবে হচ্ছে 2/4। কি থাকবে বলো তো? 2/4। এই যে কমন না মানে তো ভাগ করো, জানোই তো। তাহলে 2/4 হয়ে গেছে। এখন এটা কাটাকাটি করে তুমি ছোট করতে পারো, নিচে হলে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1/2। তাহলে থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার সমান 4y + হাফ। কি বললাম? তুমি এইটার সাথে তুলনা করার জন্য দেখো এক্স এর সাথেও কাউকে রাখবা না, ওয়াই এর সাথেও কাউকে রাখবা না। ওয়াইকে সিঙ্গেল রাখবা, এক্স স্কোয়ারকে সিঙ্গেল রাখবা। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এটা এখন তুলনা করতে পারবো না? তুলনা করতে পারবো। এখন তুমি এইটা পুরোটাকে মনে করবো হচ্ছে ওয়াই, পুরোটাকে মনে করবা। যেহেতু আমাদের ছোটো হাতের ওয়াই এখানে নাই, ছোটো হাতের ওয়াইয়ের সাথে আরও কিছু একটা আছে, তাই পুরো পার্টটাকে তুমি ওয়াই ধরবা। আর এটা হচ্ছে কি বলো তো? এক্স। এটা হচ্ছে আমাদের এক্স। তাহলে এক্স স্কোয়ার সমান কি হচ্ছে? এক্স স্কোয়ার সমান 4ay। বুঝতে পারতেছো? তাহলে দেখো এটার সাথে তুমি লিখবা যে সমীকরণটিকে এক্স স্কোয়ার সমান 4ay এর সাথে তুলনা করে। বড় হাতের এক্স ওয়াই দিচ্ছি কেন বুঝতে পারতেছো? কারণ এখানে শুধু ওয়াই নাই, এই জন্য বড় হাতের এক্স এবং ওয়াইয়ের সাথে তুলনা করে। তাহলে তুলনা করলে দেখো তো, তুমি যদি এর সাথে তুলনা করো, দেখো তুমি কিন্তু 4a সমান লিখতে পারো 4, এবং এই ওয়াই সমান এই ওয়াই, তাই না? তাহলে 4a সমান তুমি লিখতে পারো 4। এই যে তুলনা করো, তুলনা করলে 4a সমান 4, তাহলে এখানে a সমান হবে 1, a সমান হবে 1, a সমান 1। এবং ওয়াই সমান কত বলো তো? ওয়াই সমান তুমি তো বলছোই বড় হাতের ওয়াই সমান হচ্ছে ওয়াই + হাফ, এবং বড় হাতের এক্স সমান হচ্ছে ছোট হাতের এক্স, তাই না? এটা আমরা ধরে নিছি। যেহেতু তোমার অক্ষরেখা সমীকরণ বের করতে বলছে, বলো তো এটার অক্ষরেখা সমীকরণ কি হবে? আচ্ছা, সমীকরণটা বলে দেই। এটা হচ্ছে এক্স স্কোয়ার সমান 4ay, তো এক্স স্কোয়ার সমান 4ay কিন্তু এইটা পরাবৃত্তটা, এটা, তাই না? তাহলে পরাবৃত্তটা দেখো কোন অক্ষে হয়েছে? এটা আমাদের হয়েছে হলো ওয়াই অক্ষে। তো ওয়াই অক্ষে যেহেতু হয়েছে, তাহলে অক্ষরেখা কোনটা? এটা না? অক্ষরেখা হচ্ছে এটা ওয়াই অক্ষ। তাহলে অক্ষরেখার সমীকরণ হবে এক্স সমান 0। অক্ষরেখার সমীকরণ হবে এক্স সমান 0। তাহলে এক্স এর পরিবর্তে হচ্ছে কি অক্ষরেখার সমীকরণ? কি এক্স সমান 0। তাহলে অক্ষরেখার সমীকরণ যদি এক্স সমান 0 হয়, তাহলে এই বড় হাতের এক্স সমান তো ছোট হাতের এক্স, তাহলে এটাই হচ্ছে তোমার সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো আমরা খ নাম্বারটা সলভ করে ফেলি। দেখো এখানে হচ্ছে খ নাম্বারটা দেখো, বলছে এফ অফ এক্স ওয়াই সমান 0 কণিকের প্রকৃতি নির্ণয় করে উহার উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, এটা তো পরে, উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় পরে, আগে দেখো প্রকৃতি নির্ণয় করতে হবে। এফ অফ এক্স ওয়াই সমান 0, তাহলে দেখো খ নম্বরে এফ অফ এক্স ওয়াই সমান 0 হলে, এই যে এফ অফ এক্স ওয়াই সমান যদি 0 হয়, তাহলে দেখো তো এখানে যদি আমরা এটার পরিবর্তে 0 বসাই, তাহলে এই পুরো পার্টটার মান হচ্ছে 0। তাহলে কি এটা সমান 0 লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস
4y² মাইনাস 6x মাইনাস 16y মাইনাস 11 সমান হচ্ছে 0। ওকে, এখন দেখো তোমাকে প্রকৃতি নির্ণয় করতে বলছে। প্রকৃতি নির্ণয় মানে এটা কি আসলে পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত? এই দেখো, তুমি দেখো x² এবং y² মাঝখানে কি আছে? মাইনাস আছে। তাহলে x² এবং y² যদি মাঝখানে মাইনাস থাকে, তখন মনে করবা এটা কিসের সমীকরণ বলো তো? এটা হবে হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। কারণ x² y² b² সমান হচ্ছে 1। এটা হলো অধিবৃত্তের সমীকরণ, তাই না? অধিবৃত্তের আরও একটা সমীকরণ আছে, এই যে এই পার্টটা আগে এই পার্টটা পরে, কিন্তু মাঝখানে মাইনাস থাকতে হবে, মাঝখানে মাইনাস থাকতে হবে। তাহলে দেখবা তুমি একটু খেয়াল করবা যে এই দুটার মধ্যে মাঝখানে মাইনাস আছে কিনা। যেহেতু মাইনাস আছে, তাহলে হচ্ছে আমরা এটা বুঝতেই পারতেছি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করবো। আর এটার ক্ষেত্রে আমরা কিভাবে কাজটা করতে পারি প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে? যে তুমি হচ্ছে এক্স পার্টগুলো একসাথে করবা, ওয়াই পার্টগুলো একসাথে করবা। দেখো এখানে এক্স পার্ট কি? এখানে হলো x², এখানে হচ্ছে মাইনাস 6x, এটা আমি একসাথে করে ফেললাম। আবার দেখো ওয়াইয়ের পার্টগুলো একসাথে করে ফেলো, এখানে হচ্ছে মাইনাস 4y², আর এখানে থাকছে মাইনাস 16y, আর এখানে মাইনাস 11 সমান হচ্ছে 0। দেখো ওয়াইয়ের পার্ট থেকে তুমি এই যে দেখো আমাদের 4 কমন যায়, 4 কমন নিয়ে ফেলো, x² মাইনাস 6x মাইনাস, এখান থেকে -4 যদি আমরা কমন নেই, তাহলে থাকতেছে হচ্ছে y² -4 কমন নিলে থাকবে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে থাকবে হচ্ছে 4y। ওকে, 4y মাইনাস 11 সমান হচ্ছে 0। দেখো এখন হচ্ছে আমাদের কাজ কি জানো? তোমরা এইরকম প্রকৃতি নির্ণয় করার ক্ষেত্রে আমি আগের ম্যাথগুলোতেও করিয়েছি, তুমি বুঝতে পারতেছো অবশ্যই। কি করবা? এই যে হচ্ছে এখানে হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b² সূত্র ফেলবা, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার, এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার সূত্র ফেলবা। ঠিক আছে, এটাই আমাদের কাজ। তাহলে দেখো করে ফেলি, এটা হচ্ছে সূত্র বানাও। সূত্র বানালে কি হবে? x² মাইনাস 2ab, 2ab মানে কি? 2a বলতে এখানে হচ্ছে x, b বলতে তুমি এটা মিলাই দাও, মিলাই দিতে কত লাগে? 6x মিলাতে লাগে 3, 2ab প্লাস b²। ইচ্ছা করে b² লিখবা, আমি পরে ভ্যানিশ করতেছি, দাঁড়াও। কি বললাম? এটাতে সূত্র ফেলবা a মাইনাস b হোল স্কোয়ার। তো এখানে যেহেতু প্লাস আছে, তাহলে এখানে a প্লাস b হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে -4 থাকুক, কোনো সমস্যা নেই। আবার এখানে সূত্র ফেলো, এখানে এই যে স্কোয়ার, এখানে প্লাসের সূত্র বলবে, স্কোয়ার প্লাস 2a, এ বলতে এখানে y, b বলতে এখানে তুমি এর 4y মিলাইতে লাগে 2 প্লাস b²। তাহলে ইচ্ছা করে তুমি কি বেশি লিখছো দেখো তো। এই দেখো এখানে কিন্তু আমাদের এই এতটুকু ছিল, তুমি বেশি লিখছো হচ্ছে 9, মানে +9 বেশি লিখছো, 3 এর উপর স্কোয়ার বেশি লিখছো। তো 3 এর উপর স্কোয়ার বেশি লিখছো, +9, তাহলে তোমাকে ভ্যানিশ করতে হবে, তাহলে -9, এই যে -9 দিয়ে তুমি ভ্যানিশ করে দিলা। আবার দেখো এখানে তোমার ছিল 4y পর্যন্ত, এই পর্যন্ত ছিল 4y পর্যন্ত, কিন্তু তুমি বেশি লিখছো কি? 2 2 4, 4 বেশি লিখছো, শুধু 4 বেশি লেখো নাই। দেখো এর সামনে ইন্টু আকারে আছে আবার 4, তাহলে 4 4-এ কত বেশি লিখছো? 16, কিন্তু এই যেখানে একটা মাইনাস, তাহলে -16 বেশি লিখছো। তাহলে -16 যেহেতু তুমি বেশি লিখছো, তাহলে তোমাকে ভ্যানিশ করতে হবে, তাহলে -16কে ভ্যানিশ করার জন্য তোমাকে আবার +16 লাগবে, তাই না? আর আগে থেকে তো এখানে -11 ছিলই, সমান হচ্ছে 0। বুঝতে পারছো? ওকে, তাহলে এখন এটার সূত্র পড়ে যাবে, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, তারপর এখানে মাইনাস, এটা হবে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। এখন এগুলো সবগুলো ওই পাশে পার করে দাও, সবগুলো যদি তুমি ওই পাশে পার করে দাও, তাহলে আমাদের থাকতেছে কত? তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 4। কি থাকতেছে বলো তো? 4। এই যে 16 থেকে এখান থেকে তোমার হচ্ছে 20 বাদ দিলে ওইদিকে 4 হয়ে যাবে। এখন দেখো, এখন আমাদের কাজ হচ্ছে এই সমীকরণের সাথে মিলানোর জন্য, এখানে দেখো আমাদের কি আছে? 1 আছে, তাহলে আমি 4 দিয়ে ভাগ করে ফেলবো। কি করবো? 4 দিয়ে ভাগ করে ফেলো, সবগুলোকে 4 দিয়ে ভাগ করে ফেলো, তাহলে x মাইনাস 3 তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটাকে যদি আমি পুরো পার্টটাকে 4 দিয়ে ভাগ করি, 4 চলে যাবে, থাকবে হচ্ছে y প্লাস 2 তার উপরে স্কোয়ার ডিভাইড বাই 4, এখানে 4কে 4 দিয়ে ভাগ করলে 1। ওকে, আচ্ছা ভালো কথা, এখানে 4 দিয়ে ভাগ করলে তো 4 4 চলে যাবে, নিচে 1 থাকবে। ওকে, এখন দেখো, এখন আমাদের কাজ হচ্ছে এটার সাথে মেলানোর জন্য, ওই যে এটার সাথে মিলাতে গেলে দেখো a স্কোয়ার লাগবে, b স্কোয়ার বানাইতে হবে। তাহলে দেখো আমাদের x মাইনাস 3 তার উপরে স্কোয়ার, এটাকে যদি স্কোয়ার বানাতে চাই, তাহলে 2 এর উপরে স্কোয়ার দিতে হবে, তাই না? ওকে, y প্লাস 2 তার উপরে স্কোয়ার, আর 1 এর উপরে স্কোয়ার দিতেই পারি আমরা, কোনো সমস্যা নেই। তাহলে a স্কোয়ার b স্কোয়ার বানিয়ে নিলাম। বলো তো, এখন আমি ধরে নিব হচ্ছে এই উপরের পার্টটা সমান হচ্ছে x মাইনাস 3 সমান ধরে নিব বড় হাতের x, এবং y প্লাস 2 সমান ধরে নিব হচ্ছে বড় হাতের y। আর এখানে a সমান কত বলো তো? যদি আমরা তুলনা করি, তখন তুমি লিখবা সমীকরণটিকে x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার সমান 1 এর সাথে তুলনা করে। তাহলে তুলনা করলে কি পাচ্ছ? তুলনা করলে পাচ্ছ হচ্ছে a সমান পাচ্ছ হচ্ছে তুমি 2, b সমান পাচ্ছ হচ্ছে তুমি 1,
তাই না? এবং এটা সমান x, এটা সমান y তে ধরেই ফেলছো। বুঝতে পারছো? তাহলে এটা আমাদের একটা কিসের সমীকরণ বলো তো? অধিবৃত্তের সমীকরণ। ওকে, তোমাকে এখন অধিবৃত্তের সমীকরণের পরে কাজটা কি আসলে? তোমাকে কি বলছে? বলছে প্রকৃতি নির্ণয় করা আমাদের শেষ, তারপর বলছে উহার উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবো না? উপকেন্দ্র বের করার জন্য আমরা উপকেন্দ্রের সমীকরণটা তোমাকে মুখস্থ রাখতে, অবশ্যই সমীকরণ মুখস্থ রাখতে হবে, মানে সূত্র মুখস্থ রাখতে হবে, সরি, অবশ্যই সূত্র মুখস্থ রাখতে হবে। তাহলে বলতো উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যেহেতু বের করতে বলছে, তাহলে তোমাকে আগে দুইটা উপকেন্দ্র বের করতে হবে, তারপর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তাহলে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক সূত্রটা হলো, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক হলো, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক হচ্ছে কি বলতো? প্লাস মাইনাস এই কমা জিরো। সূত্র হচ্ছে প্লাস মাইনাস এই কমা জিরো। এটা হচ্ছে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, মানে দুইটা উপকেন্দ্র বের হবে। বুঝতে পারছো? তাহলে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক এইটা। তাহলে দেখো আমাদের উৎকেন্দ্রিকতা লাগবে, ই এর মান লাগবে। তাহলে ই বের করো, উৎকেন্দ্রিকতা বের করো। উৎকেন্দ্রিকতা যেহেতু আমাদের এখানে এ বড়, দেখো আমাদের হচ্ছে এ এর মান 2, বি এর মান 1। তাহলে হচ্ছে উপকেন্দ্র সূত্র হচ্ছে নিচে হলো a স্কোয়ার, উপরে হলো b স্কোয়ার। তাহলে তুমি সূত্র বসাই দাও। 1 প্লাস বি এর মান হচ্ছে 2, 1, তার উপর স্কোয়ার, এর মান হচ্ছে 2, 2 এর উপরে স্কোয়ার। তাহলে তুমি এখান থেকে তুমি উপকেন্দ্রের মানটা পাচ্ছ হচ্ছে √5/2। ওকে, উপকেন্দ্র মানে উৎকেন্দ্রিকতা পেয়ে গেছো। এখন তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করো। তাহলে উপকেন্দ্রিকতার স্থানাঙ্ক হচ্ছে এইটা। তাহলে একটা স্থানাঙ্ক বের করলা প্লাস দিয়ে বের করলে কি হবে? যদি আমি প্লাসটা নেই, দেখো প্লাসটা নিলে এই, আচ্ছা বলো তো এটা কিসের পার্ট? এটা পুরোটা হলো এক্স এর পার্ট, এটা পুরোটাই হচ্ছে ওয়াই এর পার্ট। ঠিক আছে, এটা এক্স, এটা হলো ওয়াই। তোমরা জানো স্থানাঙ্কের ক্ষেত্রে এটা এক্স, এটা ওয়াই। তাহলে বলো তো এই এক্স সমান এটা, কিন্তু এই দেখো এক্স সমান হচ্ছে এই, এক্স সমান হচ্ছে এই, এবং ওয়াই সমান হচ্ছে 0। বড় হাতের এক্স আর ওয়াই কেন লিখছি? কারণ এখানে তো আর মনে করো শুধু এক্স নাই, এখানে তো শুধু ওয়াই নাই, এই জন্য ধরেই তো নিছি, তাই না? তাহলে এখন এক্স সমান তুমি মান বসাই দাও। এক্স এর মান হচ্ছে কত বলো তো? এক্স এর মান হচ্ছে x-3। তাহলে x-3 সমান a এর মান তো জানোই, এর মান হচ্ছে 2, বি এর মান এই যে ই এর মান বসাই দাও √5/2। তাহলে এখান থেকে 2 কাটাকাটি চলে যায়, x-3 সমান হচ্ছে √5। তাহলে এইটা যদি তোমার ওই পাশে চলে যায় তাহলে কি হবে বলো তো? 3 + √5। তাহলে হবে x সমান হবে 3 + √5। ওকে, এখন এখানে y সমান 0, তো y এর মান কত? y এর মান কিন্তু তুমি জানো y+2। তাহলে তুমি লিখবো y+2 সমান 0। তাহলে y এর মান তুমি এখান থেকে কি পাচ্ছ বলো তো? y এর মান পাচ্ছ হচ্ছে -2। তাহলে দেখো তুমি হচ্ছে প্লাস মাইনাস এই কমা 0 তুমি একটা পাইলা হচ্ছে প্লাস দিয়ে পাইলা, আবার যদি তুমি মাইনাস দিয়ে নাও তাহলে কি হবে? মাইনাস দিয়ে নিলে কি হবে তুমি বলো? মাইনাস দিয়ে নিলে কি হবে? শুধু এখানে একটা মাইনাস চলে আসবে না? এই যে এটা এখানে একটা মাইনাস চলে আসবে। তাহলে আর একটা হবে কীরকম? মাইনাস যদি নাও, এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস এই নাও, শুধু মাইনাসটা নাও, আর ওয়াই সমান তো এটা থাকবেই। তাহলে যদি মাইনাসটা নাও তাহলে কি হচ্ছে? একবারে লিখে ফেলি, এক্স সমান হবে হচ্ছে 3 - √5। মাঝখানে শুধু একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে? -√5। তাহলে উপকেন্দ্রদ্বয় তুমি দুইটা পাইলা, তাই না? একটা উপকেন্দ্র হচ্ছে কি পাইলা? +3√5 × -2। আর একটা উপকেন্দ্র পাইলা হচ্ছে, এটা এস ধরতে পারো, আর একটা উপকেন্দ্র হলো 3 - √5 -2। তাহলে দুটো উপকেন্দ্র তুমি পেয়ে গেছো, ঠিক আছে? দুটো উপকেন্দ্র তুমি পেয়ে গেছো। তাহলে এখন কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে মধ্যবর্তী দূরত্ব এস প্রাইম। তাহলে সূত্র কি? ওই যে x2 - x1 তার উপরে স্কোয়ার প্লাস y2 - y1 তার উপরে স্কোয়ার, তাই না? এটা তো জানোই, সরলরেখা থেকে পড়ে আসছো। তাহলে তুমি বসাই দাও x2 - x1, তো এইটা মাইনাস এইটা, 3 - √5 -3 - √5 তার উপরে স্কোয়ার, তারপর y2 - y1। সূত্র কি? y2 - y1, তাহলে হবে -2 -2 মাইনাস হচ্ছে +2 তার উপরে স্কোয়ার। শেষ। এখান থেকে কাটাকাটি চলে যাচ্ছে, এখান থেকে কি কাটাকাটি চলে যাচ্ছে বলো তো? এই যে এইটা, তাহলে হচ্ছে এখানে মাইনাস 2টা √5 তার উপরে স্কোয়ার প্লাস এখানে তো 0। তাহলে এখানে হচ্ছে স্কোয়ার দিলে শুধু কি থাকবে? স্কোয়ার রুট কাটা, মাইনাসটা থাকবে না, থাকবে হচ্ছে শুধু 2√5। এটাই হচ্ছে তোমার মধ্যবর্তী দূরত্ব। আশা করি বুঝতে পেরেছো। বলছে এত সমান এত হলে কণিকটির অক্ষরেখা এবং নিয়ামকের ছেদবিন্দু বের করো।
তুমি অক্ষরেখা এবং নিয়ামক রেখা যখন বের করতে পারবা তখন তো তুমি ছেদবিন্দু বের করতে পারবা। তাহলে এটা পরে আগে হচ্ছে তোমাকে কনিকটাই তো দেওয়া নেই, এটা আসলে কি কনিক। আচ্ছা জি অফ এক্স সমান যদি এটা হয় তাহলে তুমি আগে লিখে ফেলো, আর কোনটা বের করতে হবে আসলে এটা কি পরাবৃত্ত, অধিবৃত্ত নাকি উপবৃত্ত। তাহলে এইটা সমান এটা লেখো, তাহলে জি অফ এক্স সমান এটা, তাহলে জি অফ এক্স ওয়াই সমান যদি 4y মাইনাস 9 হয়, 4y মাইনাস 9, তাহলে জি অফ এক্স এর মান বসাই দাও, তাহলে এইটা সমান এইটা, তাহলে এইটা সমান আমি লিখতে পারি এইটা, জি অফ এক্স এর পরিবর্তে এটা লিখতে পারি 4y স্কোয়ার মাইনাস 20x মাইনাস 4y প্লাস 30 সমান হচ্ছে 4y মাইনাস 9। ওকে, এখন খেয়াল করো, দেখছো এটা বলো তো কি হবে। দেখো এখানে দেখো দুইটার উপর স্কোয়ার আছে না, শুধু y এর উপর স্কোয়ার আছে, তার মানে কি এটা অবশ্যই পরাবৃত্ত। পরাবৃত্ত কি সমীকরণ আছে না, y স্কোয়ার সমান 4x, হ্যাঁ এইরকম, তাহলে এইটার সাথে পড়ে যাবে। তাহলে তুমি এক কাজ করবা, y গুলো একসাথে করে ফেলবা, x গুলো একসাথে করে ফেলবা, তাহলে তুমি y গুলো একসাথে করে ফেলো, x গুলো একসাথে করে ফেলো। তাহলে y গুলো একসাথে করে ফেলো, এখানে 4y স্কোয়ার ছিল লিখলাম, এই 4y মাইনাস 4y তো ছিল লিখলাম, এই যে এই 4y এই পাশে নিয়ে আসো, তাহলে এখানে প্লাস 4y পাশে আসলে হবে মাইনাস 4y, আর x গুলো সবগুলো এই পাশে পার করে দাও, x টেক্স যা আছে সব পাশে পার করে দাও। দেখো এখানে কি ছিল আগে থেকে, এখানে ছিল হলো মাইনাস 20x, ওই পাশে গেলে হবে প্লাস 20x, এখানে 30 ছিল, ওই পাশে গেলে হবে মাইনাস 30, তাহলে মাইনাস 30 হলে এখানে মাইনাস নেই, তাহলে মাইনাস 39 একবার লিখে দাও। ওকে, তাহলে এখান থেকে দেখো 4y 8y হবে, এখানে হবে মাইনাস 8y, তারপর এখান থেকে দেখো আমাদের কি হচ্ছে, এখানে কোনো কিছু হচ্ছে না, এখানে রেখে দাও, এখানে রেখে দাও। এখন দেখো এখানে কমন যায়, এখানে কিন্তু কমন যায়, এখানে কি কমন যায় দেখো, এখানে কিন্তু এই যে ওয়াই স্কোয়ারের সাথে তুমি কাউকে রাখবা না, ওয়াই স্কোয়ারের সাথে 4 আছে, তাহলে তুমি 4কে রাখবা না, তো 4 কমন নিয়ে ফেলো, এই দুটো থেকে যদি আমি 4 কমন নেই তাহলে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2y। ওকে, এখানে হলো 20x মাইনাস 39, আশা করি বুঝতেছো তাই না। ওকে, এখন দেখো একটা কাজ করি, এখন আমাদের এই যে এটাতে সূত্র ফেলে দেবো, এটাতে সূত্র ফেলে দেবো, কি সূত্র ফেলবো বলো তো, এটাতে সূত্র ফেলবো হচ্ছে আমি a মাইনাস বি হোল স্কোয়ার, তোমার কাজই শুধু a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলানো, কমন নেওয়ার পর এটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস 2ab, 2a বলতে এখানে y, b বলতে এখানে কি লাগবে 2y, মিলে যা লাগে হচ্ছে 1, 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে b তো তুমি 1 ধরেই ফেলছো, তাহলে 1 এর উপরে স্কোয়ার। ওকে, তাহলে এখানে কি ছিল, আচ্ছা ভালো কথা, তুমি বেশি লিখছো এখানে, এই ওয়ানটা এখানে ছিল না, তাহলে তুমি ওয়ানের উপরে স্কোয়ার লিখছো মানে 1 বেশি লিখছো, 1 শুধু বেশি লিখো নাই, সামনে 4 এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে 4 কে 4 বেশি লিখছো, তাহলে তুমি 4 ভ্যানিশ করে দাও, ভ্যানিশ করে দিলা, প্লাস 4 বেশি লিখছো মাইনাস 4 দিয়ে দিলা, 4 ভ্যানিশ, তাহলে আগেরটাই ঠিক থাকলো, এখানে 20x ছিল মাইনাস 39 ছিল লিখে ফেললাম। এখন দেখো এই যে আমাদের এখন এই 4 পার করে দাও, এখানে হচ্ছে কি ছিল 4 ইন্টু এটা সূত্র পড়ে গেছে a মাইনাস বি হোল স্কোয়ার, এই 4টা পাশে পার করে দিলে প্লাস হয়ে যাবে, তাহলে 20x মাইনাস 39, এটা যদি পাশে প্লাস হয়ে যায়, মাইনাস 39 সাথে প্লাস 4 যদি তুমি যোগ করো তাহলে তুমি পাবা হচ্ছে 35, তাহলে হবে মাইনাস 35। এখন তুমি 4 দিয়ে ভাগ করে দাও, এখানে হচ্ছে ওয়াই মাইনাস 1 তার উপরে স্কোয়ার, এই যে 4 আছে 4 দিয়ে ভাগ করে দাও, কারণ 4 তো আর তুমি রাখবা না, তাহলে 4 দিয়ে ভাগ করে দিলে কি হবে, 4 সবার সাথে ভাগ হলে 4 এটার সাথে ভাগ হলে হবে 5x, 4 এটার সাথে ভাগ যদি হয় তাহলে হবে 35/4। ওকে, 4 দিয়ে ভাগ করে দিলাম একবারে, কারণ তোমার সূত্র মিলাইতে হবে, ওয়াই স্কোয়ার সমান 4ax, এর সাথে মিলাইতে হবে তাই না। ওকে, এখন দেখো এর সাথে মিলানোর জন্য দেখো তো এক্স এর সাথে কাউকে রাখবা না, দেখো এক্স এর সাথে 5 আছে, এই 5 কে রাখা যাবে না, তাহলে ওয়াই মাইনাস 1 তারপরে স্কোয়ার, এই দুইটা পুরো পার্ট থেকে 5 কমন নিব আমরা, তাহলে 5 যদি আমরা কমন নিয়ে ফেলি, এখানে থাকবে এক্স, এখানে একটা থাকবে মাইনাস, যদি কমন নেই, কমন নেওয়া মানে কি ভাগ করা, আগে থেকে ছিল 35/4, কমন নেওয়া মানে ভাগ করা, 5 দিয়ে ভাগ করলে কি হবে, এই দেখো 5 5 7 35, উপরে হবে 7, তাহলে হবে 7/4, কি হবে 7/4। ওকে 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 ওকে, দেখো এখানে আমাদের কি থাকলো, আচ্ছা এখন আমরা পুরোটাকে এই যে এটা তো 5, এটা আবার এক্স মনে করো না, এটা হলো ওয়াই, এটা হলো এক্স, দেখো তো আমরা কিসের সাথে তুলনা করতে পারি, এটার সাথে না, ওয়াই স্কোয়ার সমান 4x, যদিও এখানে ছোট হাতের এক্স ওয়াই আছে, কিন্তু এখানে তো ছোট হাতের দিয়ে আর কাজ হবে না, বড় হাতে ধরতে হবে, তাহলে সমীকরণটিকে ওয়াই স্কোয়ার সমান 4ax এর সাথে তুলনা করে তুমি বলো তুলনা করলে কি হবে, তুলনা করলে কি করতে পারি, তুলনা করে আমাদের শুধু এর মানটা লাগবে, তাহলে আমি এই যে 4 এর সমান কি লিখতে পারি, 4 এর সমান কি লিখতে পারি, 4 এর সমান লিখতে পারি 5, তাহলে এ সমান, তুলনা করো 4 এর সমান 5, তাহলে এ সমান হবে 5/4, এ সমান হবে 5/4, বুঝতেছো নাকি, এ সমান হবে 5/4। ওকে,
এখন দেখো তোমাকে নিয়ামক রেখা বের করতে বলছে, নিয়ামক রেখা এবং অক্ষরেখার ছেদবিন্দু বের করতে বলছে। আচ্ছা, নিয়ামক রেখা এবং অক্ষরেখা, আগে অক্ষরেখাটা বের করো না। সমীকরণটা এটা না, এটা সমীকরণ কি হয় এটা মনে রাখবার কি, এটা হচ্ছে যেহেতু দেখো এক্স এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এটা হবে এক্স অক্ষ বরাবর, মানে পাওয়ার যার 1 সেই অক্ষ বরাবর হয়, ঠিক আছে। এটা সমীকরণটা হচ্ছে এইটা। তাহলে দেখো অক্ষরেখা কোনটা, অক্ষরেখা কিন্তু হচ্ছে এটা এক্স অক্ষে না, তো এক্স অক্ষে ওয়াই সমান হবে 0, এক্স অক্ষে অক্ষরেখার সমীকরণ ওয়াই সমান 0। তাহলে অক্ষরেখা হবে ওয়াই সমান 0। ছোট হাতের ওয়াই দিও না, কারণ এখানে ছোট হাতের ওয়াই দিয়ে কাজ হবে না। তো ওয়াই সমান 0, তো ওয়াই এর মান তুমি ধরে নিছো ওয়াই মাইনাস 1, তাহলে ওয়াই মাইনাস 1 সমান 0, তাহলে ওয়াই সমান হচ্ছে 1। ওকে, অক্ষরেখা তুমি পেয়ে গেছো। আচ্ছা, এখন তুমি পাবা হচ্ছে নিয়ামক রেখা। আচ্ছা বলো তো নিয়ামক রেখা কি হবে? নিয়ামক রেখা হচ্ছে এর পিছনটা, এই যে এটা হচ্ছে তোমার অক্ষরেখা, এর এর এই যে এইটার পিছনটা হচ্ছে নিয়ামক রেখা। এটা তো এতটুকু হলো মাইনাসে, তাই না? এতটুকু হলো মাইনাসে, তাহলে তুমি নিয়ামক রেখা কি? নিয়ামক রেখা হলো এক্স সমান মাইনাসে, এক্স সমান মাইনাসে, এক্স সমান কি মাইনাসে। তো এক্স এর মান কি? এক্স এর মান কি? এক্স এর মান হচ্ছে দেখো এক্স মাইনাস 7/4, এটা হলো এক্স এর মান সমান, এই যে এক্স এর মান এটা, তারপরে মাইনাস, ও এর পরিবর্তে কি লিখতে পারি -5/4, তাহলে দেখো, তাহলে এটা পাশে পার করে দাও, তাহলে x সমান থাকতেছে 7/4 প্লাস হয়ে যাবে -5/4, লসাগু হচ্ছে 4, তাহলে 7 - 5, তাহলে থাকতেছে হচ্ছে 2/4, তাহলে থাকতেছে হচ্ছে হাফ। তাহলে তুমি এখান থেকে x এর মান পাচ্ছ হচ্ছে হাফ। দেখো আমাদের ছেদবিন্দু কিন্তু বের হয়ে গেছে, দুইটা রেখা, এটা হচ্ছে অক্ষরেখা, এটা হচ্ছে নিয়ামক রেখা, দুইটা ছেদবিন্দু বের করতে বলছে না তোমাকে, ছেদবিন্দু বের হয়ে গেছে। দেখো এক্স এর মান হচ্ছে হাফ, ওয়াই এর মান হচ্ছে 1, তাহলে ছেদবিন্দু হচ্ছে হাফ আর হচ্ছে 1। এই হলো তোমার আনসার। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কোন টপিক্সের উপরে ভিডিও চাও তোমরা একটু কমেন্টে জানাইও, আমি করে দেওয়ার ট্রাই করবো। ধন্যবাদ।